হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্টস, তপোবন স্টাডি সেন্টার থেকে আমি রিমা ম্যাম বলছি। আরআরবি এলপি সিএন 01/2025 ফর্ম ফিল আপ তো স্টার্ট হয়ে গেছে এবং সিএন 01/2025 একটা ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন অফিসিয়ালি পাবলিক করেছে রেলওয়ে বোর্ড থেকে। তো দেখো, অনেকের যে প্রশ্নটা থাকে তোমাদের মনের মধ্যে যে কাস্ট সার্টিফিকেট নিয়ে, এখানে যে কাস্ট সার্টিফিকেট নিয়ে দেখো কোয়েশ্চেন নাম্বার 38-এ যেটা বলেছিল, যে কোয়েশ্চেনটা ওরা দিয়েছে যে হোয়াট ইজ দ্য ক্রুশিয়াল ডেট টু ক্লেম এসসি এসটি ওবিসি এনসিএল অর ইডাব্লিউএস স্ট্যাটাস। ক্রুশিয়াল ডেট টু ক্লেম, ঠিক আছে, মানে এসসি এসটি ওবিসি এনসিএল এবং ইডাব্লিউএস এই চারটে কাস্টের, এই চারটে ক্যাটাগরি সম্পূর্ণ চারটে আলাদা আলাদা বলে দিয়েছে। এই চারটে কমিউনিটি বা ক্যাটাগরি ক্লেম করার ক্রুশিয়াল ডেটটা, ঠিক আছে, মানে দাবি করার গুরুত্বপূর্ণ তারিখটা কোনটা। তো সেটা দেখো এখানে বলছে যে কমিউনিটি অর ক্যাটাগরি স্ট্যাটাস ফর এসসি এসটি ওবিসি এনসিএল ইডাব্লিউএস। এই প্রশ্নগুলো তো তোমাদের মনের মধ্যে আসে, তো উত্তরটা এরকমভাবে দিয়েছে যে অ্যাজ অন ক্লোজিং ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন এগেনস্ট সিএন, দিস সিএন শ্যাল ওনলি বি কনসিডার্ড ফর রিজার্ভেশন অ্যান্ড রিলেটেড বেনিফিটস অ্যাজ পার এলিজিবিলিটি। অর্থাৎ এসসি এসটি ওবিসি এনসিএল ইডাব্লিউএস ক্লেম করার মানে স্ট্যাটাস ক্লেম করার ডেটটা হচ্ছে যে অ্যাজ ক্লোজিং ডেট অফ সাবমিশন অ্যাজ অফ অ্যাপ্লিকেশন এগেন্স্ট দিস সিএন। ক্লোজিং ডেট বলতে তোমাদের যেটা লাস্ট ডেট যেটা দেওয়া হয়েছে, তোমাদের দেওয়া হয়েছে যে 11/5/2025, সেই ডেটটার মধ্যে তোমাদেরকে ক্লেম করতে হবে, ঠিক আছে, সেই ডেটটার মধ্যে তোমাদের কাস্ট সার্টিফিকেটগুলো থাকতে হবে। এবার যেটা বলছে দেখো, এনি চেঞ্জ ইন দিস স্টেটাস দেয়ার আফটার শ্যাল নট বি কনসিডার্ড। কোনো স্টেটাসের কোনো চেঞ্জ হলে সেটা কনসিডার করা হবে না। এর প্রসঙ্গে প্যারা 8.0 এবং 8.1 0.0 থেকে 8.8 ডিটেলসটা তোমাদের দেখে নিতে বলেছে। আচ্ছা, ফর কমপ্লিট ইনফরমেশন, ক্যান্ডিডেট সিকিং রিজার্ভেশন অন দিস বেসিস অফ এসসি এসটি ওবিসি ইডাব্লিউ স্টেটাস মাস্ট এনশিওর দ্যাট দে পজেস দ্য কাস্ট অর কমিউনিটি সার্টিফিকেট অ্যাজ অন দ্য ক্লোজিং ডেট ফর সাবমিশন অফ অ্যাপ্লিকেশন অফ দিস সিএন, ঠিক আছে। ডিউরিং ডিভি such candidate should produce their original caste or community certificate in prescribed format valid as on closing date for submission of application। অর্থাৎ এখানে কিন্তু পরিষ্কার বলা আছে যে ডিউরিং ডিভিতে তোমাদের এরকম ক্যান্ডিডেটদের কিন্তু অরিজিনাল কাস্ট সার্টিফিকেট বা কমিউনিটি সার্টিফিকেট প্রডিউস করতে হবে ইন প্রেসক্রাইব ফরম্যাটে। অর্থাৎ যে ফরম্যাট দিয়েছে সেই ফরম্যাটে, যে ফরম্যাটটা আবার ভ্যালিড হবে অ্যাজ অন ক্লোজিং ডেট মানে 11/5/2025 মধ্যে বের করা কাস্ট সার্টিফিকেটই কিন্তু তোমাদেরকে প্রডিউস করতে হবে ডিউরিং ডিভি। ওকে, এবার প্রশ্ন হচ্ছে অনেকের মনে থাকে যে অনেকের তো স্টেট গভর্নমেন্টের সার্টিফিকেট আছে, তো তাদের ক্ষেত্রে কী হবে, স্টেট ফরম্যাট এলিজিবল কিনা, এরকম যাদের অলরেডি হয়ে গেছে করা। আর এইটা বলে দেওয়ার অর্থ হচ্ছে অ্যাকচুয়ালি কি না, অনেকে আছে নতুন নতুন কাস্ট সার্টিফিকেট বার করছে, সেই জন্য তাদের জন্য এইটা, বুঝতে পারছো তো, কারণ নতুন নতুন কাস্ট সার্টিফিকেট যারা বার করছে এখন এই বছরে যারা বার করছে তাদের ক্ষেত্রে ধরো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা যে 11/5/2025 মধ্যে কিন্তু বের করে রাখতে হবে, ঠিক আছে। কারণ তুমি অ্যাপ্লাই করতে দিয়েছো কাস্ট সার্টিফিকেটের জন্য, এবার তুমি ফর্ম এখনও পাওনি হাতে, নতুন কাস্ট সার্টিফিকেট তৈরি করছো, তার জন্য কিন্তু এই কথাটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে, যে তোমাকে কিন্তু 11/5/2025 মধ্যে তোমাকে কাস্ট সার্টিফিকেট দেখাতে হবে, ঠিক আছে, প্রেসক্রাইব ফরম্যাটে একদম। এবার যে পরের কোয়েশ্চেনটা ওরা বলে দিচ্ছে যে 39, যেটা কোয়েশ্চেনটা যেটা সবার মনেই প্রশ্ন, অনেকের মনেই যাদের হয়ে গেছে কাস্ট সার্টিফিকেট বের করা অলরেডি আছে, যে ইফ ক্যান্ডিডেটস হ্যাভ দেয়ার কমিউনিটি সার্টিফিকেট ইন দ্য স্টেট ফরম্যাট, যদি স্টেট ফরম্যাটে থাকে, আর দে এলিজিবল টু অ্যাপ্লাই। স্টেট ফরম্যাটে থাকলে কি তারা এলিজিবল, ঠিক আছে, স্টেট ফরম্যাটে থাকলে কি তারা এলিজিবল, যেটা তোমাদের প্রশ্ন, ঠিক আছে। অ্যান্সারটা আরআরবি থেকে দিয়েছে যে ক্যান্ডিডেটস হ্যাভিং সার্টিফিকেট ইস্যুড বাই দ্য স্টেট গভর্নমেন্ট ফর এসসি এসটি ওবিসি এনসিএল, এই তিনটে বলেছে কিন্তু, এসসি এসটি ওবিসি এনসিএল, ইডাব্লিউএসটা কিন্তু এখানে বলেনি, ঠিক আছে। স্টেট ফরম্যাট মানে ইডাব্লিউএসটা কিন্তু একদম এই ক্লোজিং ডেটের ক্ষেত্রেই পরিষ্কার হয়ে গেল যে এই ক্লোজিং ডেটের মধ্যে কিন্তু মানে এবছরের যেটা ইডাব্লিউএস কাস্ট সার্টিফিকেটটা থাকতেই হবে, ঠিক আছে, যেটাকে তাদের ডিভির সময় প্রডিউস করতে হবে, অরিজিনালটা যেটা প্রডিউস করতে হবে। আর বাকি যে দেখো এসসি এসটি ওবিসি এনসিএল কাস্টের ব্যাপারে যেটা আছে, আর এলিজিবল টু অ্যাপ্লাই সাবজেক্ট টু কন্ডিশন, অর্থাৎ ক্যান্ডিডেটস হ্যাভিং কাস্ট সার্টিফিকেট ইস্যুড বাই স্টেট গভর্নমেন্ট, রাজ্য সরকার দ্বারা ইস্যু করা কাস্ট সার্টিফিকেট ফর এসসি এসটি ওবিসি এনসিএল আর এলিজিবল টু অ্যাপ্লাই, তারাও অ্যাপ্লিকেবলের যোগ্য সাবজেক্ট টু দ্য কন্ডিশন, এই শর্ত সাপেক্ষে দ্য সেম কমিউনিটি শুড বি অ্যাভেলেবেল ইন সেন্ট্রাল গভর্নমেন্ট নোটিফাইড লিস্ট। সেন্ট্রাল গভর্নমেন্টের যে নোটিফাইড লিস্ট আছে ওবিসি এনসিএল এসসি এসটিদের জন্য, সেই লিস্টে তাদের সেম কমিউনিটি অ্যাভেলেবেল থাকতে হবে অ্যাজ অন ক্লোজিং ডেট অফ অ্যাপ্লিকেশন, মানে 11/5/2025
সের মধ্যে সেন্ট্রাল গভর্নমেন্টের লিস্ট যতবার আপডেট হয়, মানে এই ডেটের মধ্যে সেন্ট্রাল গভর্নমেন্টের লিস্টে যেন তাদের কমিউনিটিটা থাকে as on closing date of application and should produce the same certificate during document verification, এবং তারা যাতে সেম সার্টিফিকেটটা ডকুমেন্ট ভেরিফিকেশানে প্রডিউস করতে পারে, ডকুমেন্ট ভেরিফিকেশানের সময় প্রডিউস করতে পারে। মানে ডকুমেন্ট সেম সার্টিফিকেটটা মানে হচ্ছে যে তোমাদের যে এই যে সেন্ট্রাল গভর্নমেন্ট লিস্টে যে কমিউনিটিটা অ্যাভেলেবেল আছে, সেই কমিউনিটি যে নামে আছে যেরকমভাবে থাকে সেই নাম দিয়েই যেন তোমাদের কাস্ট সার্টিফিকেটটা, ঠিক আছে, তোমাদের কাস্ট সার্টিফিকেটটা যেন তোমরা ডকুমেন্ট ভেরিফিকেশানের সময় প্রডিউস করতে পারো, ঠিক আছে। তো এই কথাটা কিন্তু পরিষ্কার বলে দিয়েছে, ওকে। তো এখান থেকে বোঝাই যাচ্ছে যে তোমাদের কিন্তু মানে সেন্ট্রাল গভর্নমেন্ট লিস্টে যদি তোমাদের থাকে তাহলে কিন্তু তোমরা সেই লিস্টের মধ্যে থেকে লিস্টের ছবিটা তুলে রাখতে পারো বা লিস্টটা ডাউনলোড করে রাখতে পারো, লিস্টের একটা কপি তোমাদের কাছে রেখে দিতে পারো, মানে অ্যাজ অন 11/5/2025 আপডেট হিসেবে যে এই লিস্টে তোমাদের নাম আছে। যদি কারোর এই মুহূর্তে বের করতে না পারো স্টেট গভর্নমেন্টের সার্টিফিকেট, মানে না বের করতে পারো স্টেট ফরম্যাটে, সরি সেন্ট্রাল গভর্নমেন্টে না বের করতে পারো, স্টেট ফরম্যাটে যদি থাকে তাহলে কিন্তু এই শর্ত সাপেক্ষে তারা অ্যাপ্লিকেবল, যে তাদের সেন্ট্রাল গভর্নমেন্ট লিস্টে থাকতে হবে এবং তাদের মানে কমিউনিটি থাকতে হবে, এবং তারা সেই সেম সার্টিফিকেট ডিভির সময় দেখাতে পারবে, সেম সার্টিফিকেট তারা ডিভির সময় দেখাতে পারবে না। সেন্ট্রাল গভর্নমেন্ট লিস্টে যেরকমভাবে রয়েছে সেই তোমাদের নামের কমিউনিটির নাম সেটা তোমরা ডিভির সময় দেখাতে পারবে, ঠিক আছে।